আসসালামু আলাইকুম। রিসাত হোসেনকে কিন্তু রিটার্ন করেছে তার হোবার্ট হারিকেন। একটু বলে নেই, কালকে কিন্তু 19 তারিখে কিন্তু হতে যাবে কালকে বিগ ব্যাশের ড্রাফট। তো সেখানে কিন্তু রিসাত ছাড়াও 10 জন বাংলাদেশি কিন্তু সেখানে অ্যাপ্লাই করেছে এবং 10 জন বাংলাদেশের মধ্যে কে কে দল পাবে একটা আশা কিন্তু এবার আসছে। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু টি-20-তে অনেক বাংলাদেশি কিন্তু এবার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেদিক থেকে বলা চলে যে রিসাতকে কিন্তু হোবার্ট হারিকেন আরেকবার সুযোগ দিল, আরেকটা চান্স দিলে কিন্তু তাকে দলে তাকে রিটেন করেছে। অনেক টাকা লাগে একটা প্লেয়ারকে রিটেন করতে গেলে বিগ ব্যাশে। প্রত্যেকটা দল একজনকে করতে পারবে, যেমন হচ্ছে যে সিডনি সিক্সার্সে কিন্তু বাবর আজম অনলি একজনকে, তাকেই কিন্তু দলে নিয়েছে। তো এবার রিসাতকে কিন্তু দলে নিয়েছে হোবার্ট হারিকেন। প্রতিবারই আগের বার কিন্তু রিসাতকে চেয়েছিল, তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু হয়তোবা বিপিএল এর জন্য সে যেতে পারে নাই। আগের বার বিপিএল এ কিন্তু বরিশালের হয়ে খেলেছে রিসাত। তো সেবার কিন্তু যে কারণে যাইতে পারে না, আর একটা ইস্যু ছিল যে বিসিবি কিন্তু তাকে এনওসি দিয়েছিল না। এনওসিটা যদি সেবার দিত, হোবার্ট হারিকেন কিন্তু 2024-এর চ্যাম্পিয়ন। মানে বুঝি না একটা জিনিস, যে রিসার্চ যে দলে যায় সে দলটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়, এখন পর্যন্ত সে রেকর্ডটাই কিন্তু ধরে রাখছে। তো সেদিক থেকে বিবেচনা করে তার পারফরমেন্সটাও কিন্তু অত্যন্ত ভালো। তো আশা করছি যে রিশাদের পাশাপাশি কালকে আরো অনেক বাংলাদেশি সুযোগ পাবে। তানজিদ তামিম শুরু করে লিটন দাস এবং সৌম্য সরকার পর্যন্ত, মোস্তাফিজ পর্যন্ত, এবং যারা আরো আছে আদার্স যারা আছে টোটালি, তারা কিন্তু তহিদ হৃদয়, প্রায় টোটালি 10 জন বাংলাদেশি কিন্তু অ্যাপ্লাই করেছে বিগ ব্যাশে। বাংলাদেশে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সেরকম ভাবে নিজেদের সেরকম ভাবে সুযোগ পায় নাই বা কেউ খেলে নাই এখন পর্যন্ত। যদিও মোস্তাফিজ হয়তো একটা ম্যাচ খেলেছিল বা এরকম ভাবে চান্স পায় নাই। তবে আমি মনে করি যে একমাত্র সাকিব আল হাসানই বিগ ব্যাশটাতে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। দ্বিতীয় হিসেবে রিশাদ হোসেনের সুযোগ পাইতো, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে দেয় নাই। তবে এবার আশা করছি সেই সুযোগটা কাজে লাগাবে। তো দেখা যাক কালকে যেহেতু ড্রাফট আছে সেখানে কোন কোন বাংলাদেশের সুযোগ পায়, দেখার বিষয় সময় বলে দেবে।